মুর্শিদাবাদ বেড়াতে গেছেন, হাজারদুয়ারির সামনাসামনি কোথাও একটা থাকার ইচ্ছে, অথচ এরকম একটা সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পেলে মন্দ হতো না। কিংবা ঘুম ভাঙতো পাখির ডাক শুনে, তাহলে কেমন হতো? এরকমই একটা থাকার ঠিকানা মুর্শিদাবাদের বুকে খুঁজতে চান, তাহলে আপনাদের প্রথম পছন্দ হওয়া উচিত রাজ্য পর্যটন দপ্তরের অধীনস্থ মতিঝিল প্রকৃতিতীর্থের ভিতরে যে কটেজ এবং রুমগুলি রয়েছে সেগুলি। এগুলির ভাড়া, সুযোগ সুবিধা, পজিটিভ নেগেটিভ সবকিছু বলার আগে একবার প্রথমেই আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখাই। প্রথমেই আপনাদের কটেজ রুমগুলো দেখাবো যেগুলোতে আমরা ছিলাম। প্রবেশ করতে একটা বারান্দা চোখে পড়বে। এই বারান্দা থেকে ডান দিকে একটা জানলা রয়েছে যেখান থেকে বাগান এবং পাশাপাশি কটেজগুলোকে দেখতে পাওয়া যায়, এবং এই বারান্দায় দুটো প্লাস্টিক চেয়ারও দেওয়া রয়েছে, প্রয়োজনে এখানে বসাও যেতে পারে। চলুন এবার প্রবেশ করি রুমের মধ্যে। এই হচ্ছে একটা কিং সাইজ বেড এবং একদম উডেন বেড দেখাই যাচ্ছে। দুটো পিলো রয়েছে, দুখানা সাইড পিলো রয়েছে, একটা কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। তো এটা হচ্ছে তোমার বেড, এবং বেডের পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বেড সাইড টেবিল, এবং তার সাথে রয়েছে একটা ইন্টারকম টেলিফোন, আর সাথে রয়েছে একটা গুড নাইটের প্লাগ, এবং তার পাশে হচ্ছে একটা মিরর। তো ফুল লেন্থ একটা মিরর রয়েছে এখানে। এবার এখানে কিছু ইন্টেরিয়ারের কাজ চলছে, যেটা অলরেডি ওয়েবসাইটে ওরা জানিয়েই রেখেছে যে ইনকনভিনিয়েন্স যেটুকু হচ্ছে। তো রুমের এই ছোটোখাটো কয়েকটা জিনিস যেগুলো রেনোভেশন হচ্ছে, এবং সেই কারণে কিন্তু একটা 500 টাকার কিন্তু ওভারঅল ডিসকাউন্টও দেওয়া হচ্ছে রুম রেটের উপরে। এই রুমটার আমাদের খরচ পড়েছে আজকে থাকার জন্য 2500 টাকা, বাট ইউজুয়াল ডেতে এই কটেজগুলোর কিন্তু রেট পড়ে হচ্ছে 3000 টাকা। তো যাই হোক, এখানে একটা সোফা রয়েছে এবং সোফার সাথে দুটো কুশনস রয়েছে, এদিকে একটা আলমিরা রয়েছে, এটাকে ঠিক ওয়ার্ড্রপ বলা যায় না, একটা আলমিরা রয়েছে, এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওরা একটা এক্সট্রা পিলো দিয়েছে, আর সাথে হচ্ছে তোমার টাওয়েল দিয়েছে। তার পাশে একটা ছোট টেবিল রয়েছে, এবং এই টেবিলটার মধ্যে তোমার টি কেটেল দিয়ে দিয়েছে, একটা তোমার জল গরম করার জন্য একটা দুটো পট দিয়েছে, এবং সাথে একটা এনভেলপ দিয়েছে, প্রবাবলি হয়তো টি ক্যাফের হয়তো স্যাশে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই স্যাশের মধ্যে কিন্তু ওরা সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে, দুটো কাঁচের গ্লাস দিয়েছে, এবং যেটা আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কোনো প্রপার্টিতে ভালো লাগে সেটা হচ্ছে ওরা একটা ওয়েলকাম কিট দেয়, এবং এই ওয়েলকাম কিটটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস থাকে, মানে যার মধ্যে দেখো একটা তো ডেফিনেটলি মানে একটা ডেন্টাল কিট, মানে তোমার এটা হচ্ছে ওই ব্রাশ আর একটা পেস্ট থাকে এর মধ্যে, আর সাথে হচ্ছে তোমার একটা সেভিং কিট থাকে, আর সাথে আর একটা হচ্ছে দুটো করে মানে সবার জন্য ডাবল ডাবল থাকে। তো এই জিনিসগুলো ওরা দেয়, আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল ওরা দিয়ে দেয়। তো এটা থাকে, আর সাথে একটা কিন্তু ছোট একটা ডিসপেন্সার টাইপের দিয়েছে জলের জন্য। তো এই হচ্ছে মোটামুটি রুম, ছিমছাম। একটা টিভি রয়েছে, একটা ইন্টারকম রয়েছে। আমার যেটা ঘরের মধ্যে মিসিং বলে মনে হলো সেটা হচ্ছে যে ব্যাগ, মানে রুমে ঢোকার সাথে সাথে যে ব্যাগটা লোকে যে এসে রাখবে, তার জন্য কিন্তু আমি অন্যান্য প্রপার্টিতে দেখেছি, ব্যারাকপুরেও দেখেছি, সেখানে কিন্তু একটা টেবিল ছিল যেটা একদম গেটে ঢোকার পরেই থাকে। সেই টেবিলটা এখানে আমার মিসিং মনে হলো, তো আমাকে আলমিরাতে লাগেজগুলো রাখতে হবে, এটা একটা পয়েন্ট আমার মনে হয়েছে। সেকেন্ড, ঠিক আছে, এবার তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর সামনে এখানে একটা মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান, এখানে একটা তোমার কোমোড রয়েছে, কোমোডের সাথে কিন্তু তোমার পেপার টিস্যুও দিয়ে দিয়েছে, আর সাথে রয়েছে তোমার কিন্তু একটা হ্যান্ড ফসেট, আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে, তলায় একটা ডাস্টবিন রয়েছে, আর সাথে এখানে একটা বালতি রয়েছে এবং একটা মাগ রয়েছে। এখানে মোট 8টা কটেজ রয়েছে, এর মধ্যে কয়েকটা সুইট কটেজও রয়েছে যার ভাড়া 3000 টাকা, এবং তার সামনে একটা কমন লন রয়েছে, যে লনটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে। সেখানে কিছু গার্ডেন চেয়ার্স রয়েছে, সেগুলো ইউজ করা যেতে পারে। কটেজগুলি থেকে 400 মিটার দূরে অবস্থিত এদের রিসেপশন কাম রেস্টুরেন্ট, এবং এর উপরে কয়েকটা থাকার রুমও রয়েছে। এই মাঝখানে যে গলফ কার্ট ট্রান্সফারটা, সেটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি প্রোভাইড করে। কটেজগুলি থেকে এই রেস্টুরেন্ট একটু দূরে হওয়ার কারণে কটেজের রুম সার্ভিস পেতে একটু সমস্যা হয়। প্রসঙ্গত বলে রাখি, এই প্রপার্টিতে থাকলে আপনাদের মতিঝিল পার্কের কোনো আলাদা করে এন্ট্রি ফি দিতে হবে না, পাশাপাশি অফিসিয়াল টাইমিং এর বাইরেও মতিঝিল পার্কটা ঘুরে দেখতে পারবেন।
এই বিল্ডিংয়ে প্রবেশ করার সাথে সাথেই প্রথমে চোখে পড়বে একটা বড় রিসেপশন, এবং এই রিসেপশনে আপনাকে ওয়েলকাম করা হবে, যেখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় অন অ্যারাইভাল, এবং তার সাথে রয়েছে একটা বড় ওয়েটিং এরিয়া, যেখানে কিন্তু নিউজ পেপার বা অন্যান্য ম্যাগাজিন রাখা থাকে। সাথে রয়েছে এনাদের একটা কনফারেন্স হল, যেখানে কিন্তু যে কোনো ধরনের অফিসের মিটিং বা কোনো সোশ্যাল গ্যাদারিং বা কোনো বিয়ে বা অন্যান্য কোনো অনুষ্ঠান, সেগুলোও কিন্তু অ্যারেঞ্জ করা যেতে পারে। এবার দেখাবো রেস্টুরেন্ট এরিয়াটা, যেখানে প্রত্যেক দিন প্রত্যেক রুমের সাথেই কিন্তু একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়। মতিঝিল প্রপার্টির ভিতরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে গেস্ট হাউস রয়েছে, সেই তার ভিতরে মূলত এখন ব্রেকফাস্ট করছি তার রেস্টুরেন্টে বসে, এবং এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটার কিন্তু সময় হচ্ছে সকালবেলা 10টা অবধি এবং স্টার্ট হয় সকাল 7:30 থেকে। তো ব্রেকফাস্টের অপশনস কি কি আছে সেগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশানে 3টে অপশন থাকে। তার মধ্যে ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে এখানে থাকে 4 পিস ব্রেড, একটা বাটার, একটা জ্যামের স্যাশে, একটা কলা, একটা ডবল ডিমের অমলেট, আর থাকে হচ্ছে সাথে 2টো মিষ্টি। এটা হচ্ছে অপশন 1। এবং অপশন 2 তোমাদের দেখানোর জন্য আমরা নিয়েছি যেটা, সেটা হচ্ছে যে পুরি এবং সবজির যে কম্বোটা। এখানে হচ্ছে তোমার 4টে পুরি থাকবে, সাথে একটা তোমার কলা থাকবে, এবং সাথে থাকবে হচ্ছে একটা আলুর তরকারি এবং সাদা আলুর তরকারি, এবং সাথে থাকবে হচ্ছে 2 পিস ডিম। তো এই দুটো অপশন ছাড়াও তৃতীয় যে অপশনটা থাকে, সেই অপশনটা হচ্ছে কর্নফ্লেক্স এবং ব্রেডের। দাদা, কেমন লাগছে ব্রেকফাস্ট? দারুণ বানিয়েছো, নো ডাউট। ট্যুরিজমের যতগুলো প্রপার্টিতে আমরা গেছি না, প্রত্যেকটা প্রপার্টিতে খাবার বেশ দারুণ, বেশ দারুণ। তোমার খাবারটা কিরকম? ব্রেকফাস্ট যে দিয়েছে নর্মাল যেরকম হয়, তো আর ব্রেড বাটারের তো আলাদা করে কোনো ব্যাপার থাকে না। তবে হ্যাঁ, ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে মিষ্টি দিয়েছে 2টো, এবং মুর্শিদাবাদের রসগোল্লা, যদি একটু ড্রাই লাগছে, কিন্তু কেমন টেস্ট একটুখানি খেয়ে দেখি রসগোল্লাটা, তাহলে বুঝতে পারবো। 2টো রসগোল্লা দেয় এর সাথে। ঠিকঠাক, একটু হার্ড হয়ে গেছে, ফ্রিজে রেখেছে বলে। অমলেট, অমলেট ভালো, অমলেটটা ভালো। এবং এর সাথে 2 কাপ চাও, সকালবেলায় কমপ্লিমেন্টারি চা থাকে। আমরা সেটা এখন হয়তো খাবো না, ভাবছি যদি ফিরে এসে সময় পাই তাহলে নয় দেখা যাবে। রিসেপশনের সাথে যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরটা, যেখানে 2টো সুইট রুম রয়েছে এবং 4টে স্ট্যান্ডার্ড রুম রয়েছে। এটা কোন ক্যাটাগরি? এটা ভবন 2 নম্বর সুইট রুম। সুইট রুম। সুইট রুমে ঢুকেই কিন্তু সামনে একটা সোফা সেট দেখতে পাওয়া যাচ্ছে, খুব কোজি, এবং এখানে বসে কিন্তু মিটিং বা অন্যান্য কাজকর্ম সারা যেতে পারে। 3,500, তাই তো? পাশাপাশি একটা শেলফ রয়েছে, যেখানে অনেক জিনিসপত্র রাখা যেতে পারে, আর তার সামনেই রয়েছে একটা ওয়াল ক্যাবিনেট টিভির, এবং একটা 55 ইঞ্চি কালার টিভি রয়েছে। এছাড়াও রুমের মধ্যে 2টো সোফা চেয়ার রয়েছে, পাশাপাশি একটা আলমিরা রয়েছে, তার সাথে একটা আয়না লাগানো রয়েছে। তো বাকি অ্যামিনিটিস গুলো আমাদের কটেজেও যা যা ছিল তাই রয়েছে এখানে। এটা কি রুম? স্ট্যান্ডার্ড রুম। স্ট্যান্ডার্ড রুমের ভিতরটা কিন্তু একেবারেই সুইট রুমের ভেতরের রুমটার সাথে আইডেন্টিক্যাল, অলমোস্ট সেম ফার্নিচার্স এবং ফিক্সচার্স রয়েছে, এবং এর ভাড়া পড়ে হচ্ছে 3000 টাকা পার নাইট। তবে একটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে যে কটেজগুলি থেকে এই বিল্ডিং এর রুমগুলোর কোয়ালিটি বা কন্ডিশন কিন্তু অনেক বেটার। অবশ্য সেই কারণে কটেজগুলিতে কিন্তু 500 রুপিজের একটা ভাউচার বা একটা ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। কটেজগুলিতে রুম সার্ভিস একটু লেট অথবা কটেজগুলির ওয়াল কন্ডিশন একটু খারাপ হওয়া সত্ত্বেও আমি তুল্যমূল্য বিচারে কিন্তু সবসময় রেকমেন্ড করব যে এই প্রপার্টিতে থাকলে অবশ্যই এই কটেজগুলিতে থাকুন। সকালবেলা মতিঝিলের এই ভিউ
কথা দিচ্ছি নিরাশ হবেন না।